শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। আমি পাপিয়া চলে এসেছি একটা নতুন দিনের নতুন ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের কৃপায় অনেকটাই ভালো আছি। আর সকালবেলা উঠেই চলে এসেছি দেখো পুকুর পাড়ে তোমাদের সাথে একটু কথা বলে নিতে। সকালের বাসি কাজ কিন্তু এখনও কিছুই হয়নি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করে নিতে। সারাদিনের কাজ বাজ তো আছেই, তো তার সাথে সাথে তোমাদের সাথেও তো কথা বলতে হবে। তার জন্য আগে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করে নিতে। তো চলো বন্ধুরা, এখন আমি ঘরে যাই, গিয়ে বাসি কাজগুলো কমপ্লিট করে নিই। সমুদ্র হয়ে গেছে দেখো, চারিদিক জলে ভরা। আর একটু জল হলে ওটা কিন্তু পাড়টা আর ওই যে খালটা সমান সমান হয়ে যেত। আর এখন কালকে তো বৃষ্টি হয়নি, আর আজকেও এখনো হয়নি, কিন্তু আকাশের ওয়েদার খুবই খারাপ, মেঘলা মেঘলা। চলো, এখন তো 6:30 বাজেও, তাড়াতাড়ি করে ঝটাপট কাজগুলো সেরে নেই, আমার মেয়ে আবার উঠে পড়বে। চলো বাড়ির দিকে যাই। আর এই দিকে দেখো, সেই গাছ বসিয়েছিলাম, তোমরা দেখেছিলে? দেখবে চলো, কত ফুল ফুটেছে গাছগুলোই দেখো। এই দেখো এখানে কত এটা হচ্ছে তুরুল গাছ, তুরুল গাছে ফুল ফুটেছে। এইদিকে দেখো শসা গাছেও ফুল ফুটেছে, হচ্ছে তুরুল গাছে। তুরুল গাছটা দেখো সেই গিয়ে নিম গাছে উঠে যাচ্ছে। আমরা নিম গাছেই তুলে দিচ্ছি, কারণ যেহেতু ভাড়া করিনি জাল দিয়ে, কোথায় উঠবে তার জন্য নিম গাছে তুলে দিয়েছি। আর এইখানে শসা গাছ দেখো, শসা গাছেও কিন্তু ফুল ধরেছে, গড়া দিয়েই ফুল ধরেছে। এখনো শসা ধরেনি, কিন্তু তুরুল ধরেছে। আর এইদিকে সব সবজি হয়ে আছে, লাউ গাছ, পুঁই শাক গাছ। এগুলো ঘাসগুলো বেছে দেওয়া হয়নি, জানো তো, ঘাসগুলো বেছে দিতে হবে। আর এইখানে উচ্ছে গাছে দেখো একটা বড় উচ্ছে হয়েছে, এই দেখো একটা না দুটো উচ্ছে হয়েছে, বড় বড় সাইজের হয়েছে। আর এখানটাতেও দেখো উচ্ছে গাছ কত ফুল হয়েছে। সেদিনে তো দেখলে এই উচ্ছে গাছ দিয়ে কত আমি উচ্ছে তুলেছি, আরও হয়েছে, তুলবো দেখি কালকে বা আজকের মধ্যেই তুলবো, অনেক উচ্ছে হয়েছে। তো চলো বন্ধুরা, কাজগুলো কমপ্লিট করে নিই। এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে এটা আমার জ্যাঠা শ্বশুরদের ঘর, জানো এরা কিন্তু খুবই গরিব, আমাদেরই মতো। চলো, অনেক গল্প করে ফেললাম, এইবার যে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো নিয়ে ঘাটে চলে এলাম। তোমরা তো জানোই আমি পুকুরে থালা বাসন ধুই, তো প্রত্যেক দিনের মতনই চলে এসেছি পুকুর ঘাটে থালা বাসন নিয়ে। আর ওই কাঠটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তার নামটা আমার ভিডিওতে নেওয়ার জন্য। তো দিদিভাইয়ের নামটা হচ্ছে ইয়াসমিনারা ব্লগ, যেটা দেওয়া আছে আইডিতে আর কি। তো ওই দিদিভাইয়ের একটা ব্লগ চ্যানেল আছে, তোমরা সবাই দেখো। তো দেখো কথা বলতে বলতে আমার গ্লাসটা দেখো পড়ে গেল জলে। জল থেকে তো কোনো রকমে হাতড়ে পাতড়ে তুললাম, তাড়াতাড়ি করে গিয়ে ধরেছিলাম বলে, নালে গ্লাসটার আজকে হয়তো পেতাম না। অনেকটাই জল হয়ে গেছে, কোনো জিনিস যদি একবার পড়ে যায় তো সেটাকে পাওয়া খুব মুশকিল। আমার কিন্তু ওই ছোট্ট ছোট যে চামচগুলো হয় না, 2-3টে মতনই পড়ে গেছে। তাই জন্য আমি কিন্তু ওই বড় গামলা নিয়ে আসি, একটা একটা করে থালা বাসন আগে মাজি, তারপর সেটাকে ধুয়ে নিয়ে তারপরে আবার একটা থালা বাসন মাজি। নাহলে বাবা পড়ে গেলে এই জলেতে আর খুঁজে পাবো না। তো চলো, আমার থালা বাসন তো মাজা মোটামুটি কমপ্লিট হয়েই এলো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, আর একটা কমেন্ট প্লিজ করো। আর যদি ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক করে তো দিতেই পারো বলো। চলো, এবার আমি আমার বাসি রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। সকালবেলা উঠে তো আগে বাইরের কাজ সেরে নিয়েছি, তারপর এসেছি ঘরে, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে, বাইরে সারাক্ষণ থাকলে তো হবে না। আর আমার বর কিন্তু উঠে পড়েছে, ও পড়াতে যাবে। ও থাকাকালীনই আমি বাইরের কাজগুলো ভালো করে পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই সব কিছু। আর না হলে ও চলে গেলে মেয়েটা যে একা থাকবে, আর তখন কাঁদলে আমি শুনতেও পাবো না। তাই প্রত্যেক দিনই বাইরের কাজগুলো আগে সারার চেষ্টা করি। দেখো রান্নাঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর ঘর বারান্দা আগেই ঝাড় দিয়েছি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। দিয়ে নিয়েই তো ঝাঁটাটা ধুয়ে নিতে গেলাম, বাসি ঝাঁটা ধুয়ে এনে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন তো আর উনুনে রান্না করি না, এখন তো গ্যাসে রান্না করি, তাই প্রত্যেক দিন সকালে তো গ্যাসটা মুছতে হয়। তো আমি এখন দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, সব জিনিসপত্র সরিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর এদিকে আমার বর দেখো বেরিয়ে যাচ্ছে, আমার কাজ শেষ হয় আর সেই বুকে ও বেরোয়।
তো এইদিকে আমার কাজও গুছানো হয়ে যায়, আবার মেয়েটা নিশ্চিন্ত হই যে মেয়েটা ঘরে আছে, ঘরে চলে এসে। আর যদি কোনো দিন বা দেরিও হয়ে যায়, যদি বাইরে কাজ করি আর মেয়েটা যদি ঘরে থাকে, কানটা তো সারাক্ষণ ঘরের দিকেই পড়ে থাকে যে ওই কাঁদলো নাকি। ঘুম থেকে উঠে ও তো খাটে বসে থাকবে না, নামার জন্য চেষ্টা করবে, আর যদি পড়ে যায় তাই ভয় লাগে গো। এইখানে দেখো আমি এখন আমার বাসি গেটের সামনেটা নেতা দিয়ে নিই। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরটা এবার নেতা দিয়ে নিতে। রান্নাঘর আর ওই গেটের সামনে এই দুটো জায়গা তো আমার প্রত্যেক দিনই দিতে হয়, আর উনুনটাতেও দিতে হতো। এখন যেহেতু গ্যাসে রান্না করি, উনুনটা থেকে আর দিতে হয় না। তো দেখো আমি এখন রান্নাঘরটা নেতা দিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। এখন যেহেতু বর্ষাকাল, দিনে দিনে জামা কাপড় তো শুকায় না। স্নান করা জামা কাপড় বলো আর কাচই যাই করো, দিনে দিনে কোনো দিনও আর শুকাচ্ছে না। তাই দেখো ওইখানে যে ঘরের ওই অ্যাজবেস্টারের নিচটায়, ওখানটায় জল টল পড়লে পড়ে না বৃষ্টি, তার জন্য ওখানেই সারা রাতই আমাদের জামা কাপড়গুলো মেলা থাকে। তো ওইগুলো তুলে নিয়ে এখন আমি রোদ্দুরে সব একটা একটা করে দিয়ে নিচ্ছি। আর দেখো দিয়ে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম ওদের পড়াতে, আর আমার মেয়ে তারপরে উঠে পড়েছে। দেখো ওকে কেমন দাঁত ঘষে ঘষে দিচ্ছি আর ওদের সাথে কথা বলছি। ওরা কিন্তু বাচ্চারা তো উঠে পড়লে পড়তে চায় না, তাই বলছিলাম পর কথা বলছিস কেন। আর আমার মেয়ের দেখো এখানে মুখটা ধুয়ে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু ওদের সঙ্গে বই পড়ে, তো এই দেখো ওদেরকে আমি এখন বকে দিচ্ছি। ওরা একদম কথা শুনছে না। আমি উঠে গেছি, ওরাও আমার সাথে চেঁচাতে শুরু করেছে, আমার মেয়ের সঙ্গে গল্প করছে। তাই দেখো আমার মেয়ে এখন গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওদেরকে পড়াচ্ছে। ভাবো তো কি দুষ্টু হয়েছে, লাঠি দেখলেই ও নিয়ে ওস্তাদি করা শুরু করে দেয়। আমি কিন্তু ওটা মারার জন্য লাঠিটা নিইনি, ওটা হচ্ছে আমার ওই যে কারেন্টের বোর্ডটা অনেকটাই উঁচুতে, হাত পাই না, তার জন্য সুইচ মারার জন্য এই লাঠিটা। সকালবেলা যে টিফিনটা খাই প্রত্যেক দিনের মতো, সেই টিফিনটা নিয়েই বসে গেছি। আর এইখানে দেখো আমি কিন্তু আজকে পান্তা নিইনি, আমার বরকে দিয়েছে পান্তা। আগের দিনে পান্তা যেটুকু ছিল ওর মতো ছিল, আর এই খিচুড়ি স্কুল থেকে ভাত দিয়েছিল, ওই ভাতটা আমি খাচ্ছি। রান্না করব আজকে, সবজি তেমন বিশেষ কোনো ছিল না, তার জন্য দেখো ওই উচ্ছে গাছ থেকে উচ্ছে তুলে নিয়েছি। ওই পুকুর পাড়ের যে উচ্ছে গাছটা, ওখান থেকেই অতগুলো পেয়েছি, আর এই গাছটায় দেখো এই দুটোই পেলাম। তো চলো উচ্ছেগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক। আর এই দিকে দেখো যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে দেখাই আসো। এই যে কুমড়ো গাছটা এখানে বসিয়েছিলাম, অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, সেই গাছটা কিন্তু এখন বড় হয়ে গেছে। ওই লাঠিটা দিয়ে দিয়েছি, ওইখান দিয়ে উঠে ও চালে ওঠার জন্য রাস্তা করে দিয়েছি। আর এখানে আমার ফুল গাছটা দেখো কত সুন্দর কচি কচি পাতা ছেড়েছে, আর ফুলের কুঁড়িও ধরেছে। আর ঘরের দেয়ালটা দেখছো কেমন ভেঙে চুরে গেছে, বর্ষার ঝাপটায় মাটি ক্ষয়ে সব পড়ে গেছে। আমার অ্যালোভেরা গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে, জল পেয়ে সব গাছই বড় হয়ে গেছে, সুন্দর বেড়েছে। কিছুদিন আগে লাগিয়েছিলাম বর্ষার শুরুতে। আর এইখানে সেই জামরুল গাছটা তোমরা তো বসানোর সময় ভিডিওটা দেখেছিলে যখন বসিয়েছিলাম। এখন দেখো জলটা কত কাছাকাছি চলে এসছে। আমার বরকে তাই আমি বলছিলাম এই জলটা না উপরে আবার উঠে গিয়ে জামরুল গাছটা পড়ে না যায় মাটি ধসে গিয়ে। আজকে তোমাদের সব গাছ দেখাবো। দেখো এইখানে আরেকটা জামরুল গাছ বসিয়েছিলাম, এটা আবার একটা বস্তা দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছি, কারণ ছাগলে খেয়ে নিচ্ছিল। ওই যে জেঠিমাদের ছাগল আছে, ছোট্ট ছোট ছাগল, জামা কাপড় ভিজাবো তাই এখন সার্প কৌটোতে ঢেলে নিচ্ছি। অনেকটা সার্প এনেছিল। ই বাবা দেখো আমি কি কাণ্ড করে ফেললাম, মাথায় দিয়েছি হাত। সার্পটা ঢালতে গিয়ে অনেকটা সার্প তো সামনে ঝুঁকে পড়েছে, আর পড়েই গেল সার্পটা। কাজ দেখো তো কেমন বেড়ে যায় এই সময়ে। তাড়াতাড়ির সময়ে যদি এই সব কাজ করি না, খুব নিজের উপরেই রাগ এসে যায়। দেখো সেটাকে আবার গুঁড়িয়ে নিয়ে আমার বরের ওই গেঞ্জিটা কাচবো, তার জন্য ওইটাতেই তুলে নিলাম। জামা কাপড় ভিজানোর জন্য সার্পটা ঢালতে এসেছিলাম এখন। তো জামা কাপড় তো ভিজিয়েছি, ভিজিয়ে তার ফাঁকে অনেক কাজই করেছি, যেমন থালা বাসন মেজেছি, পান্তা খাওয়া, চাল ধুয়ে ভাত বসিয়েও দিয়েছি, দিয়ে চলে এসেছি এখন আমি এই জামা কাপড়গুলো ধুয়ে নিতে। থাবড়ে থাবড়ে আজরে আজরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এইভাবে যদি যার উপরে রাগ হবে, তাকে যদি এরকমভাবে থাবড়ে থাবড়ে কাচা যেত, আজরানো যেত, ভাবো কত ভালো লাগতো। সত্যি কিন্তু রেগে গেলে মনে হয় মানুষকে যেন আজরে 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 আজরেই কাচি। একটা বইয়ে দেখেছিলাম, সেই আই লাভ ইউ বইয়ে সবাই দেখেছে আশা করি, কেমন জামাটা ধরে নিগড়ে দিচ্ছিল। আমার সেই কথাটা আজকে মনে পড়ে গেল। তো চলে এসছি এখন পুকুরে জামা কাপড়টা ধুয়ে নিতে। আমরা তো সব কিছুই পুকুরে ধুই, থালা বাসন পুকুরে ধুই, জামা কাপড় ধুই, সব কিছুই আমাদের পুকুরেই করতে হয়।
ওই যে কথায় আছে না, ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না। তো দেখো আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে আর ডাল ঘটিতে ডালও সিদ্ধ হয়ে গেছে। আজকে আমাদের মাংস আনতে যাওয়ার কথা, আমার বর মাংস আনতে যাবে, চিকেন আনতে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু সেই সময় নেই কারেন্ট। প্রায় 1 ঘন্টা মতো কারেন্ট অফ ছিল, আর যে টাইমটা যাবে সেই টাইমটাতেই ছিল না। 1 ঘন্টা পরে 11টার সময় কারেন্ট এসছে। তো আমার বরের তো আর যাওয়া হলো না, তার জন্য ওই ডালই খেতে হলো, ডাল আর উচ্ছে ভাজা। তো কি করব বলো, ভাগ্যে ছিল না। দেখো আমার অবস্থা কি করুন, সত্যি করুন। এই দেখো এখানে ঘরে আমি থাকতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে আমার বর আর মেয়ে দুজনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওদের নাকে তো আর গন্ধ যাচ্ছে না, আর আমি ঘরে বসতে পারছি না, ভিডিও এডিট করছিলাম। কি গন্ধ গো, কি বলবো, আমি তো বুঝে গেছি গন্ধটা কোথা থেকে আসছে। তাই আমি চলে এলাম এই খালের এই দিকটা, আমার রান্নাঘরের এপারেই খাল। তো এসে দেখি হ্যাঁ সত্যি একটা কুকুর মরে ভাসছে, তোমাদেরকে দেখালাম। দেখো কি বাজে গন্ধ বেরোচ্ছে, ঘরে থাকতেই পাচ্ছিলাম না, হাওয়াও হচ্ছিল না, সরে চলেও যাচ্ছিল না। অনেক কষ্টে সময়টা পার করলাম। এইখানে দেখো চলে এসেছি, আমার সেই আগের দিনের বোতল পরিষ্কার করেছিলাম, 3টে বোতল থেকে গেছিলো, আর 2টো জলের পট আর ডাবরটা নিয়ে এগুলোকে এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর আমার বড় দেখো এই যে কি সুন্দর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করেছে, ও ক্যামেরাটা আমার ধরে দিয়েছিল। তো দেখো কত সুন্দর, এই দিকে রাস্তায় লোক হেঁটে যাচ্ছে দেখলে, আর এই যে মাঝখানে পুকুর খাল, আবার ফের ওপারে আছে রাস্তা, দুপারে রাস্তা আর মাঝখানে খাল। এই হচ্ছে বেশ সুন্দর লাগে, দুপার দিয়ে লোক হাঁটে আর মাঝখানে রাস্তা। আমার প্রায় এগুলো ধোয়া মাজা কমপ্লিট। চলে এসেছি সন্ধ্যাবেলায়, আমার বরের এখন টিফিন দিয়ে দিয়েছি, ও 1 কাপ চাই দিয়েছি, আমি পরে খাবো, আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়নি এখনও, সন্ধ্যা হতে একটু বাকি আছে। তো ও বললো আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি তো পড়াতে যাব, দেরি হয়ে যাবে, তখন আমি আর মুড়িটা খেতে পারবো না। আর তোমরা কারা কারা মুড়ির সাথে রসুন খেয়েছো বলো তো? আমি আজকে খাবো বলে ছাড়িয়ে নিয়েছি, আমার বর সব বেছে বেছে নিচে দিয়ে দিয়েছে, ও খাবে না। তো দেখো টিফিন তো ও করে চলে গেল, তারপর আমার মেয়ের জন্য আমি টিফিন করে নিতে এসেছি। এইখানে সিমাই করলাম, ঘি দিয়ে ভেজে ওর জন্য সিমাই করে দিই। আর দেখো আমার চা দেখো এখন প্রায় 7:30টারও বেশি হয়ে গেছে, সেখানেই পড়ে আছে। মেয়েদের বলে না সংসারের চাপে খাওয়াই ভুলে যায়, আমার তাই হয়েছে। চাটা আর আমার খাওয়া হয়নি, ওই মুড়িটুকুনি খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে সিমাই করে খাইয়ে দিলাম। এবার দিয়ে চলে এসেছি আমার সেলাই মেশিনে। ওই বলছিলাম না আমার একটা দেওর প্যান্ট দিয়ে গেছে, সেলাই করার টাইমই পাইনি, আগের ভিডিওতে বলেছিলাম। তো ওর প্যান্ট এখন আমি সেলাই করে দিচ্ছি, স্কুলের প্যান্ট না। ওর মা মানে খুব বলছিল যে একটু সেলাই করে দাও না, ও স্কুলে যাবে। আমি বলছিলাম না আমি একদম সময় পাচ্ছি না, আমার মেয়েটা একটু আমাকে কাজ করতে দেয়। আমি সেলাই মেশিনে কাজ করছিলাম দেখলে, আর ও ছিল নিচে এই মেঝেতে খেলা করছিল। আর যেই একটা কুকুর ডাকলো, ও ভয়ে ছুটতে আমার কাছে পালিয়েছে। তো আমি তার জন্য এসে আবার একটু কোলে নিলাম, ও ভয় পেয়ে যায় কুকুর ডাকলে। তুই ভয় পাও? ভয় পাও না? কাকার কি রেজাল্ট দিয়েছে দেখবো, চল। তোমার ওই গ্লাসের প্যান্ট নিয়ে বসেছি, একটা কুকুর দেখেছে আমার বেশ হয়ে গেছে, আমার কোলে দিয়ে দেখো। এ দাঁড়ানো না, দাঁড়ানো, কাকা কি রেজাল্ট করেছে দেখি। ভালো রেজাল্ট করেছে তো। এর না দাঁড়া না, ও নেবে। কাকার রেজাল্টটা দেখবো, দে কাকা কেমন পরীক্ষা দিয়েছে। এ পেয়েছে, বি পেয়েছে, ডবল এ পেয়েছে, ইভিএস, হিস্ট্রিতে পেয়েছে এ, জিওগ্রাফিতে এ। 40-এ পরীক্ষা মনে হচ্ছে। ফিরে যাবে, স্পিড বে ধরে কাকাকে। 50-এর মধ্যে পরীক্ষা হয়েছে, ভালো রেজাল্ট করেছে, 202 পেয়েছে। ইংরেজিটা একটু কম পেয়েছে, বি পেয়েছে, সব এ পেয়েছে, প্লাস ডবল এ পেয়েছে, ভালো পেয়েছে। আমার মেয়ের রাগটা দেখো, ওই রেজাল্টটা নিয়ে চলে গেছে বলে ও 2টো পা ছড়িয়ে পা ঘষছে আর কাঁদছিল। তারপরে আমার মেয়ের অবস্থা দেখো, ঘরটাকে কেমন গুছিয়েছে আর কেমন সুন্দর করে সাজিয়েছে। তোমাদের এরকম বাচ্চা আছে নাকি এত সুন্দরভাবে ঘর গুছানোর জন্য? দেখো কত সুন্দর গুছিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।